মধ্যপ্রাচ্যে 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা উত্তাল সংঘাতের মধ্যে হঠাৎই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই ঘোষণার মধ্যেই ইরান ও ইসরায়েল চালিয়েছে পাল্টাপাল্টি হামলা, যার ফলে ইসরায়েলে প্রাণ হারিয়েছেন অন্তত 3 জন। ওয়াশিংটন থেকে ট্রাম্প জানান, ইসরায়েল ও ইরান উভয়ই নাকি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি আরও বলেন, 24 ঘন্টার মধ্যেই এই যুদ্ধবিরতি কার্যকর হবে। যদিও ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েল হামলা চালিয়েছে ইরানে, তেহরানও পাল্টা জবাব দিচ্ছে। ট্রাম্প মন্তব্য করেছেন, 2 দেশই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ট্রাম্পের এই ঘোষণায় উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, যুদ্ধবিরতির প্রস্তাব এসেছে কাতারের মধ্যস্থতায়। এই প্রস্তাবনার পর ট্রাম্প কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেন। তাদের আলোচনার পরেই ট্রাম্প ঘোষণা দেন, আমরা ইরান ও ইসরায়েল উভয় পক্ষের সঙ্গে কাজ করছি। এখন সময় এসেছে সংঘাত থামানোর। তবে ট্রাম্পের এই প্রস্তাবকে আরেকটি প্রতারণা ও রাজনৈতিক চাল হিসেবে অভিহিত করেছে ইরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইসরায়েল যদি হামলা বন্ধ করে তাহলে আমরাও জবাব দেব না। কিন্তু ট্রাম্প এই যুদ্ধবিরতির ছায়ায় চাপ সৃষ্টি করতে চাইছেন আমাদের জনগণ ও সরকারের মধ্যে। এই যুদ্ধবিরতির ঘোষণার মধ্যেই মঙ্গলবার ভোরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানে দক্ষিণ ইসরায়েলের বীরশেবা শহরে। একটি আবাসিক ভবনে হামলায় নিহত হন 3 জন। পাল্টা জবাবে ইসরায়েলও চালায় নতুন বিমান হামলা। এর আগে সোমবার রাতে কাতার এবং ইরাকের মার্কিন ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের IRGC। এর মাধ্যমে ইরান জানিয়ে দেয়, শুধু কথার যুদ্ধ নয়, এবার মাঠের লড়াইয়ে তারা প্রস্তুত। এদিকে মধ্যপ্রাচ্যের আকাশেও যুদ্ধবিরতির ছায়া। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার জেরে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এতে ঝুলে গেছে হাজার হাজার আন্তর্জাতিক ফ্লাইট। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধবিরতি আদৌ কার্যকর কিনা তা নিয়ে প্রবল সন্দেহ রয়েছে। কারণ যখন ট্রাম্প ঘোষণা দেন যুদ্ধ থেমেছে, তখনই আকাশে উড়েছে ক্ষেপণাস্ত্র। আর অনেকেই বলছেন, এই যুদ্ধবিরতির আড়ালে হোয়াইট হাউসের রয়েছে নতুন কৌশল। তবে অস্ট্রেলিয়া, জার্মানি সহ অনেক দেশ ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানিয়েছে। অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ নয়, কূটনীতি উত্তেজনা কমাতে পারে। তবে এখন প্রশ্ন একটাই, ইরান ও ইসরায়েল কি সত্যিই এ যুদ্ধ থামাতে চায়, নাকি এ কেবল নতুন রণকৌশলের সূচনা?